হায় কিয়ামতের মাঠে সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, ফেরেশতারা পর্যন্ত চিৎকার দিবে, রব শান্তি শান্তি, সাল্লিম সাল্লিম। জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত চিৎকার দিবে, কিন্তু তোমার আমার নবী শুধু চিৎকার দিবে, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান। চেয়ার পাবে, মাকামে মাহমুদ পাবে, কিন্তু বসবে না। অথচ চোখে দেখতেছি ছোট একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত মার বুক খালি হলো, কত মেয়ে বিধবা হলো, কত বাচ্চা কাচ্চা এতিম হইল, কত রক্তের বন্যা বইল, কত তাজা রক্ত এই জমিন চুষা নিল। তোমার আমার নবী মাকামে মাহমুদ পাবে, এক সেকেন্ডের জন্য বসবে না। আল্লাহ বলবে বসবেন না কেন? বলে উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করব। মাউইদুকুমুল হাউজ বইলা গেছে, তোমাদের সাথে প্রথম দেখা হবে হাউজে কাউসারে। অপেক্ষা করবে উম্মত, আসতে দেরি, নিজের হাতে পান করাবেন, নিজের হাতে। এক রিওয়ায়াতে আছে আবু বকর ভরা দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবে নবীজির হাতে। ও যুবক, নবীজি তোকে ঠোঁটে লাগায়া পান করায়া দিবে, আর বলবে লা তাজমান বাদাহা আবাদা, আর জীবনও কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ওই পানির ভিতরে ওই জাদু আছে, জাদু। শুধু পিপাসা না, যেই পেটে হাউজে কাউসার যাবে, ওই পেট দুজক ধারণ করার ক্ষমতা রাখে না, না 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 না। ওই পেটালা আর দুজকে যাবে না, কোনো না কোনো ভাবে জান্নাতেই যাবে, জান্নাতেই যাবে, জান্নাতেই যাবে, জান্নাতেই যাবে। ওই ফুর্তির জায়গায় যাবে যেখানে 24 ঘন্টা ফুর্তি, যেখানে 24 ঘন্টা ফুর্তি। নাচ বলো, গান বলো, মাঝে মাঝে তো আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবি? স্টেজ লাগবে, জান্নাতীরা বসবে, প্রথম ফেরেশতা শোনাবে। আল্লাহ বলবে কেমন শুনলা? তো বলবে ওয়াল্লাহি লাউ কানাল মাউতু লামুতনা, আল্লাহ মৌত যদি থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? বলে আমাদের ধারণা নাই। ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর? বলবে আল্লাহ ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? বলছে আমরা না বললাম ধারণা নাই। আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো, আর রহমান তোরা শোনাবে। যুবক, মৌত থাকলে মরে যেতাম। ওই রসুল মডেল হয়ে আসছে। আজকে আমি তো সবাই কাঁদে কাদিয়ানি নিয়া, আমি কাঁদি কাদিয়ানি আসলো কেমনে বাংলাদেশে? কেমনে আসলো ইম্পোর্টেড আইটেম? কাদিয়ান তো বাংলাদেশে না, এটা তো ইন্ডিয়ার পাঞ্জাবে। ও আমাদের দেশে পাঞ্জা গাল্লো কি করে? ও আমাদের দেশে আসলো কি করে? টোকায় তো দেখি সবচেয়ে বড় দোষ আমার। আমি তো এই যুবকদেরকে নবী চিনাইতে পারি না। যদি চিনাইতে পারতাম তাহলে প্রথম দিন যে এখানে আইসা আওয়াজ দিছিল, প্রথম দিনেই জুতা পিটা খায়া বাহির হয়ে চলে যেত। বলতো টাকা ঢালতে আসছিস, কিন্তু আজকে পাঞ্জা কাটতে 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 সবচেয়ে বড় পাঞ্জা হইল যমুনার এই পাড়ে। রাগ হয়ে গেলেন মনে হয়? বুঝা গেল আমার যুবক নবী চিনে না। চিনলে প্রথম দিনই ও ওয়াকআউট, প্রথম দিনই ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে দিত। ঠিক না? আজকে সম্মেলন করতে হইতেছে, কালকে সারা দুনিয়া আসতেছে ঢাকা। ঠিক না? মামুল হক সব মনে হয় এই জন্য আসতে পারে না এখনো। কালকে সম্মেলন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ার জন্য।
হায় হায়, ও কি করে এই দেশে পাঞ্জা হারলো? তো যে তোমার জন্য কিয়ামতের দিন চিৎকার দিবে, হাউজে কাউসারে ছুটবে, তারপরে মিজানের কাছে যাবে, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় ঝুঁকায় দিবে। দুনিয়ায় থাকতে এই কোরআনের তফসিরে আছে, দুনিয়ায় থাকতে সূরায়ে ওয়াদ-দোহার ভিতরে যখন আল্লাহ বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, একদিকে জিবরিল এই আয়াত শুনাইছে, আরেকদিকে আল্লাহর রসুল এই কষ্টের ভিতরে চিৎকার দিয়ে উঠছে, জিবরিল 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 লান আরদা, আমি কখনো আল্লাহর উপরে রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আল্লাহর উপরে রাজি হব না 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 না। আল্লাহ বলতেছে আমি আপনাকে রাজি কইরা ছাড়ব, উনি বলতেছে আমি একজন থাকলেও রাজি হব না। তোমার জন্য যে এরকম বলতেছে ওই রসুলকে আজকে চিনে না। হায় হায়, যদি চিনতো তাহলে চুলের ডিজাইনটা এরকম হইতো। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটাইতো? যেই চুল কাইটা মিষ্টি বিতরণ করতে পারত, 50 টাকা দিয়ে কাটায় 450 টাকার মিষ্টি তুমি বিতরণ করতে পারতা। যুবক, মিষ্টি না দিতা জিলাপি দিতে পারতা। বন্ধুরা যদি বলতো জিলাপি কেন, বলে এই যে চুল কাটছি। চুল যদি জিজ্ঞাসা করতো চুল কাটায় আবার কে জিলাপি খাওয়ায়, কেউ না খাওয়ায় আমি খাওয়াই। কেন? কারণ নবীর আদর্শে কাটছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব মিলবে। কিয়ামতের দিনের হাত পাতা তো রয়েই গেল, এই জন্য তোকে মিষ্টি খাওয়াইতেছি। পারতা যুবক কিয়ামতের দিন হাত পাততে। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন, হাউজে কাউসার তো পান করায়া দিলাম, বলে এটা তো আগেরই অঙ্গীকার ছিল আপনি পান করাবেন, কিন্তু আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম ওটার জন্য কি দিলাম, এই জন্য হাত। তুমি পারতা হাত পাততে। আজকে বাংলাদেশে স্লোগান উঠতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও আবার নবী, আবার গোলাম আহমদ কাদিয়ানি, হায় 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 হায়, আবার ওর অনুসারী বাংলাদেশে বাঙালি। আফসোস আফসোস আফসোস, আমি শেষ জায়গায় চলে আসছি। যদি চাও যে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনো, পারবা? নবীর আদর্শে আদর্শবান হইতে পারবা? পারবা? পাক্কা ওয়াদা? কে কে পারবা দেখি? পাক্কা নামাও। পারবা? কনসিডার আছে, কনসিডার যুবক, কনসিডার। একটা কথা দিলে কাইথানে, নবীর পরে নবী নাই। নবীর পরে, নবীর পরে, নবীর পরে তোমার জন্য কেউ কাল চোখের পানি জড়াবে না, জড়াবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ জড়াবে। এই জন্য ইমাম বুখারী লেখছেন, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের প্রথম প্রশ্ন হলো বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙে, বল। প্রমাণ করতে পারলে বাকি 6 প্রশ্নের সমাধান হয়ে যাবে। কবরের আর দুটোও জিজ্ঞাসা করবে না, কিয়ামতের মাঠেরটাও জিজ্ঞাসা করবে না, বরং ফেরেশতা সাথে সাথে সুতায় টান দিবে, পর্দা সরা যাবে, আর বলবে ছিল তো পিছনেরটা, দিয়া দিলাম সামনেরটা। তুমি জান্নাত সামনে দেখবা তো ফেরেশতা বলবে ছিল পিছনেরটা তোর জন্য, কিন্তু দিয়া দিলাম তোকে সামনেরটা, জান্নাত দিয়া দিলাম, যা। জান্নাত দিয়া দিলাম। পারবা ওই রসুলের আদর্শে আদর্শবান হইতে? আরে পারবা কিনা? কে কে পারবা দেখি? আমি বেশি বলবো না, দুটা নামাও, দুটা বলবো, দুটা করতে পারলেই প্রস্তুতি হয়ে যাবে।
পারবা দুটা করতে? হ্যাঁ, একটা হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাবে কোনো দিন যেন মিস না যায় যে তুমি হাত উঠাইলা না, ঘুমায় গেলা। কসম তোমাদের পায়ে হাত দিয়া বলি, আপনাদের পায়ে হাত দিয়া বলি। এই জন্যই কেউ চিৎকার দিছিল, চোখের পানি জড়াইতেছিল। জিজ্ঞাসা করছে চোখের পানি জড়াস কেন? বলছে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে, কিন্তু কাউকে তো হাত উঠাইতে দেখি না। যুবক, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য ডাকে। দুনিয়ালারা হাত করি পড়ায়া খুশি হয়, আল্লাহ মাফ করা খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, এখন ডাকতেছে মাফ করার জন্য। প্রথম ঘুমাইতে যখন যাব তো মাপ চায়া ঘুমাবো। পারবা? সারাদিন কি করলো আমার বিষয় না, আমি তোমাদেরকে গ্যারান্টি দিব 6 মাস করো, তুমি আমাকে খোঁজবা যে হুজুর শিখাইলেন কি, আমি করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি। পারবা? হ্যাঁ, কে কে পারবেন যে আজ থেকে আমি যখন ঘুমাইতে যাব উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, পয়সা করার দরকার নাই, বালিশের মধ্যে শুয়া হাত দুটা উঠায়া দেন, নাইলে একদিন আসবে ঘুমাবো আর কোনোদিন উঠবো না। পারবো? কে কে পারবে দেখি? পাক্কা ওয়াদা, অঙ্গীকার, কোনো মতে মিস হবে না। না নামাও, আল্লাহ কবুল করো। কইরা দেখো, 6 মাস যাবে না, এর আগেই তুমি দেখবে। আমার বিশ্বাস আল্লাহর উপরে। আমরা ফোন পাইতেছি বিদায় বলতেছি, ডেলি তওবা করে ঘুমাও। আর দ্বিতীয়, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? ওয়াদা? নামাও, নামাজ। নামাজ আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। যেই জান্নাত দিয়ে কিনবে ওটার চাবি দিতে ডাকে। এই মাদ্রাসায় পড়ায় মিফতাহুল জান্নাতি সলা, ছোট ছোট বাচ্চারা জানে। হ্যাঁ, একটা যুক্তি দিলে বুঝবা কিনা জানি না, বেলকুচির ধনীরা কই থাকে? কই? হ্যাঁ, বেলকুচি থাকে না কেন? কেন? হ্যাঁ, ধনী এই জন্য একটু উন্নত জায়গায় থাকতে চায়, ঠিক না? কই থাকে? ঢাকা যে কোনো জায়গায়। কোথায়? গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা। এখন তো উত্তরা দিয়ে আইতে যাইতে সহজ হয়, ঠিক না? হ্যাঁ, ফ্লাইওভারে উঠলেই এক টানে সিরাজগঞ্জ, ঠিক না? কেন? টাকা আলা, ঠিক না? তাহলে আল্লাহ তোমার এলাকায় ঘর দিল কেন? আল্লাহ কি গরিব? না, দিল কেন? গরিব তাইলে আল্লাহ। আল্লাহ কেন বেলকুচির গ্রামে আল্লাহর ঘর দিবে না? ঘরে ঘর নাই? মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহ কেন গ্রামে গ্রামে মসজিদ দিল? আল্লাহ তো ধনী। আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ বলে তোগো ভান্ডার আর কয় টাকা? তোদের কাছে আছে কয় টাকা? আমারটা শুনবি? আল্লাহ নিজেরটা শোনায়। আমি শেষ শব্দটা বলতেছি, হাত্তা উদখিলাল মিখিয়ালু ফি। আল্লাহ বলে সমুদ্রের ভিতরে সুই ডুবায় দিয়া বাহির করলে ওর গায়ে লেগা যতটুক পানি গায়ে লেগা থাকবে অতটুক সমুদ্রের ভিতরে কমই হবে। সমস্ত সৃষ্টিকে যদি আমি আশা অনুযায়ী দেই আমার ভান্ডারে এতটুকু কমবে না। ওই আল্লাহ মসজিদটা কেন দিল? আমাদের দিকে চায়া দিছে যেন 2 কদম দিয়েই চাবিটা লইতে পারি।
তারপরে তো 90% নামাজ পড়ে না। যুবক আল্লাহর চৌবন দিয়া বাহাদুরি দেখায়। এই জন্যই তো জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না কেন? ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া যৌবন দিয়া বাহাদুরি দেখায়, তোমার নাফরমানি করে। ইয়াফতাখির বিগিনাইকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া মাল দিয়া বাহাদুরি দেখায়, তোমার নাফরমানি করে। অনুমতি দেন, পেটে নিয়ে আনে। পড়বা নামাজ, ওয়াদা ওয়াদা। সর্বশেষ একটা অনুরোধ, নতুন মাদ্রাসা বাংলাদেশটা টিকা আছে শুধু 3টা পরিবেশের কারণে, নাইলে এই দেশটা টিকার কথা না। কসম, যেই দেশে সন্তানের হাতে মা বাবা মৃত্যুবরণ করে ওই দেশ টিকার কথা না। যেই দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে স্লোগান ওঠে ওই দেশ টিকার কথা না। হাজারো কারণ আছে, শুধু 3 কারণে বেঁচে আছে। একটা হলো মসজিদ, আর একটা হলো গ্রাম গ্রাম মাদ্রাসা, আর একটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। নাইলে এই দেশ বিপর্যয়ের শিকার হয়ে যেত। এই জন্য সবার কাছে দরখাস্ত হবে, ছেলেরা এখন আপনাদের কাছে যাবে, 1টা টাকা দিয়ে হলেও সহযোগিতা করেন। আজকে আমি দেখাইতে পারবো না, কিন্তু কালকে দেখাইতে পারবো। 1 টাকার বিনিময়ে হতে পারে জান্নাত মিলবে। 1 নেকির বিনিময়ে যদি এই উম্মত জান্নাত নিতে পারে, তাহলে 1 টাকার বিনিময়ে কেন মিলবে না? দিবেন? হ্যাঁ, পাঠাবো, ছেলেদেরকে পাঠাবো। হ্যাঁ, না উঠে চলে যাবেন? হ্যাঁ, 2, 4, 5 মিনিট, তারপরে দোয়া হয়ে যাবে। কোথায় ছেলেরা? ছেলেরা কোথায়? জলদি জলদি, ওরা তো এখানে বসে আছে, দেখা যায়। জলদি না, এরা যুদ্ধ করতে পারবো না, এদেরকে দিয়ে যুদ্ধ চলবো না। এরা তো কমান্ডোই না, চতুর্দিকে বসে থাকবে, 2 মিনিটে পুরাটা কাভার করে ফেলবে। এরা তো শুরু করছে এইখান থেকে। একদল পিছের থেকে নাও, পিছের থেকে হাতে হাতে নিয়ে নাও, হাতে হাতে যতটুক পারেন। মন খুলে পারলে তো কোনো কথাই নেই। যুবক তোমরাও দাও, ডিফেন্স হিসাবে কাজে রাখো, ডিফেন্স হিসাবে, যে কাল কিয়ামতের দিন যদি কাজে লাগে, যদি লেগা যায়, আর 100% লাগবে। জলদি 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 জলদি, তারপরে দোয়া হয়ে যাবে। हम लोग साथ में हाँ না করে দিছে পরে প্রোগ্রাম তো ওই যে ঢাকায় চলে যাবে গেলেন আপনি চলে যাবে দেখা এদিক দিয়ে তো গেছে। আচ্ছা ওকে, জলদি জলদি এখনই দোয়া হবে। দুরূদ শরীফ পড়তে থাকেন। আপনাদের দেওয়া শেষ, দোয়া শুরু। জলদি, মন খুলা। আপনি বলবেন এই কয় টাকা দিয়ে কি হবে? না, এটার ভিতরে এমন বরকত হবে, কোটি টাকার চেয়েও বেশি কাম হবে। জলদি, এখনই দোয়া হবে, এখনই এখনই এখনই, উঠাউঠি না করি। আল্লাহ সিন্নি নিয়ে তারপরে ওঠেন। এত রাত পর্যন্ত ছিলেন, আর 2 মিনিটে কি হবে, 5 মিনিটে কি হবে? জলদি জলদি, এখনই দোয়া হবে, এখনই এখনই। উঠানো হয়ে গেলে স্টেজে নিয়ে আসো। শুরু করব। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। ভিক্ষার পর্ব, বেশি কিছু চাবো না।
কেননা আয়োজনটাই মাদ্রাসার পক্ষ থেকে, আর কি চাবো? দ্বিতীয় আর কি চাবো? মানুষ হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন চাওয়া ছাড়াই। আর কি চাবো মালিক? বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, মানুষগুলা যেন কবুল হয়, বিশেষভাবে যুবকরা যেন কবুল হয়, মা বোনরা যেন কবুল হয়। যেই জাতির দুই শ্রেণী দিনদার হয়ে যায়, বাকি শ্রেণী বলে দিনদার হইতে বাধ্য হয়। এক শ্রেণী ঘরের অন্তরালে মা বোনরা, দ্বিতীয় শ্রেণী যুবকরা। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। যারা মাটির নিচে শায়িত আছে উম্মতে মুহাম্মাদি, আমাদের মা হোক, বাপ হোক, আত্মীয় হোক, স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, বিশেষ করে এই বেলকুচির মাটির নিচে যারা শায়িত আছে, আয় আল্লাহ শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানে ঘুমাইতেছে আপনি মাফ করে দেন, আর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ কালকে খতমে নবুয়তের আয়োজনটাকে আপনি কবুল করেন, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। যেই উদ্দেশ্যে এটার আয়োজন, আয় আল্লাহ কুদরত দ্বারা ওই উদ্দেশ্যকে আপনি বাস্তবায়ন করেন, কুদরত দ্বারা বাস্তবায়ন করেন। ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করে দেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আপনি আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।